ক্রমাগত রাজ্যে চুরি বাড়ছে আর চুরি বাড়ছে বিশালগড়েও, যার ফলে কিন্তু প্রশাসনের ভূমিকায় ইতিমধ্যেই সেখানকার যারা স্থানীয় ব্যবসায়ী তাদের ক্ষোভ তৈরি হয়েছে। জানা যাচ্ছে যে গত 10 তারিখ বিশালগড় নারীমঙ্গল স্কুল সংলগ্ন কানাডা ব্যাংকের পাশে একটি কেকের দোকানের এসির পাইপ কেটে নেয় চোরের দল এবং সেই সঙ্গে ইলেকট্রিক ট্রান্সফরমারে থাকা বিভিন্ন জিনিসও কিন্তু চুরি করে নিয়ে যায় চোরের দল এবং তার সিসিটিভির ক্যামেরাতে ধরা পড়ে। পরবর্তী সময়ে দোকান মালিক জানতে পেরে বৃহস্পতিবার সকালে বিশালগড় থানায় চুরির অভিযোগ দায়ের করেন। সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে ব্যবসায়ীরা জানায়, আমরা কিভাবে ব্যবসা করব বিশালগড়ে, চোরের যন্ত্রণায় অতিষ্ঠ, তাই বিশালগড়ে চুরির ঘটনায় বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ব্যবসায়ীদের। পুলিশের ভূমিকা একেবারেই নিষ্ক্রিয় বলে কিন্তু অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। কি বলছেন সেখানকার স্থানীয় ব্যবসায়ীরা, আসুন দেখে নিই। আমি জানতে পেরেছি 10 তারিখ, আমার তো পায়ের আঙুল ভাঙা, আমি বাড়িতেই থাকি। তো 10 তারিখ আমাকে ফোন করে স্টাফ জানিয়েছে যে ওই এসি যে আমাদের আছে স্প্লিট এসি ভেতরের ইউনিটটা, ওটাতে এরর কোড উঠে আসছে, ওটা চলছে না। তারপর আমি তাড়াতাড়ি দোকানে আসি 10 তারিখ। আসার পরে আমি দেখি যে বাইরের ইউনিটটা আছে, এসির একটা বাইরের ইউনিট থাকে, ওই ইউনিটটাতে একটা কপার পাইপ থাকে, কপার পাইপ থাকে। ওই কপার পাইপটা দিয়ে গ্যাস ভেতরের ইউনিটের মধ্যে ঢুকে, ওটা কেটে নিয়েছে প্রায় 10 ফুটের মতো, ওটা কেটে নিয়েছে। ওটা কেটে নেওয়াতে গ্যাস সব বেরিয়ে গেছে এসি থেকে। এতে আমার প্রায় 9,000 টাকার মতন লস হয়েছে। কে কেটে নিয়েছে বা সেটা কি দেখতে পেরেছে? যারা কেটে নিয়েছে ওদের আমার দোকানের বাইরে সিসি ক্যামেরা রয়েছে, ওই সিসি ক্যামেরাতে ধরা পড়েছে কারা এখানে এসছে। এখানে 3 জন লোক ছিল, 3 জন লোকের মধ্যে বস্তা নিয়ে এসছে 2 জন, আর একজন একটা জ্যাকেট পরে এসছে। এই লোকটাই আমার দোকানে ঢুকেছে, ঢুকে যে ট্রান্সফরমারটা আছে আমার দোকানের কাছে, আমার দোকানটা হলো কানাড়া ব্যাংকের, বিশালগড় কানাড়া ব্যাংকের ব্রাঞ্চের নিচে এক্স অ্যাডভান্স ডিলাইট। তো ওখানে যে তাদের যে ট্রান্সফরমারটা রয়েছে তাতে কাট আউট আছে 3টে ব্যাংকে, ওই 3টে কাট আউট চোরটা খুলে নিয়েছে। সেটা সিসি ক্যামেরা ফুটেজে ধরা পড়েছে, সেটা আমি আপনাদের দিয়েছি। এছাড়া তারপরে তারা ঢুকেছে, ঢুকে একটা পলি ব্যাগে করে আমার এই কপার পাইপটা নিয়ে চলে গেছে। এখন কথা হলো, এরকম চুরি যদি চলতে থাকে, একবার চুরি করাতে আমার প্রায় 10,000 টাকা লস হলো, দ্বিতীয়বার যদি আবার এরকম হয় তাহলে আমার আবার 10,000 টাকা লস হবে। তো আমার রোজগার কত যে আমি প্রত্যেকবার ঘন ঘন চুরি হবে আর 10,000 টাকা করে আমি কত হাজার টাকা, কত লাখ টাকা আমি। পুলিশকে জানিয়েছিলেন? হ্যাঁ, পুলিশকে জানিয়েছিলাম, পুলিশ থেকে আজকে এনকোয়ারি হয়েছে। তো আচ্ছা, ঘটনাটা আমি জানতে পেরেছি কালকে রাতে, আমি ফুটেজগুলি দেখেছি কালকে রাতে, আর আজকে সকালে দেখলুম। এই দেখার পর আমি পুলিশে জানাই, পুলিশ থেকে এনকোয়ারি হয়, তারা তাদের দেখছে। এখন আমার বক্তব্য হলো যে এইভাবে যদি চুরি চলতে থাকে আমার এখানে বা অন্য জায়গাতে, তাহলে তো মানে এটা আমাদের একটা বড় মাথা ব্যথার কারণ। এখন আমাদের নিরাপত্তার অভাব বোধ করছি আমরা, যদি এইভাবেই চলতে থাকি তাহলে আমরা কোথায় যাব? একটা বিহিত হওয়া দরকার। তো আমি চাইছি প্রশাসন এই বিষয়ে মানে করুক, বিষয়টা নিয়ে চিন্তা করুক এবং একটা মানে সমাধান, ভালো সমাধান করুক, যাতে আমরা অন্ততপক্ষে নিরাপত্তার সঙ্গে আমরা ব্যবসা চালিয়ে যেতে পারি, যাতে আমাদের ক্ষতি থেকে, হাজার হাজার টাকার ক্ষতি থেকে আমরা বাঁচতে পারি। কি নাম আপনার? আমার নাম তপন দত্ত। যেভাবে পরপর বিশালগড়ে চুরির ঘটনায় বাড়ছে, তাতে কিন্তু ব্যবসায়ীরা এবার প্রশাসনের কাছে এই ঘটনা নিয়ে বিহিত চাইছে, না হলে ব্যবসা করা যাচ্ছে না এবং তারা লোকসানের মুখে পড়ছে। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি। বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসি আমরা অন্য কোনো খবরে। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। A plus B, the whole square equals A square, B square, 2AB times up.